মিড রেঞ্জ বাজেটে কি ফ্ল্যাগশিপ ফোনের সব ফিচার পাওয়া সম্ভব? টেকনো তাদের নতুন ক্যামন 50 আল্ট্রা 5G দিয়ে ঠিক এই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করেছে। ক্যামন সিরিজ সাধারণত তার দুর্দান্ত ক্যামেরা পারফরম্যান্সের জন্য জনপ্রিয়, কিন্তু এই আল্ট্রা মডেলে শুধু ক্যামেরা নয়, ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর এবং ব্যাটারি সব কিছুতেই একটা প্রিমিয়াম ছোঁয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে চলুন এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। চলুন তাহলে দ্রুত দেখে নেওয়া যাক আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে জানব। প্রথমে আমরা ফোনটির পরিচিতি আর ডিজাইন নিয়ে আলোচনা করব। এরপর দেখব এর ডিসপ্লে ও পারফরম্যান্স। তারপর আমরা এর ক্যামেরা সিস্টেম, ব্যাটারি ও অন্যান্য ফিচার নিয়ে কথা বলবো। আর সবশেষে থাকবে এর মূল্য ও প্রাপ্যতা এবং একটি চূড়ান্ত বিশ্লেষণ। প্রথমেই আসি ডিজাইন প্রসঙ্গে। টেকনো ক্যামন 50 আল্ট্রা ফোনটির ডিজাইন এক কথায় চোখ ধাঁধানো। এর পেছনের ক্যামেরা মডিউলে টেকনোর সিগনেচার স্টাইল ধরে রাখা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেল আর ফ্রেম প্লাস্টিকের তৈরি হলেও হাতে নিলে এর বিল্ড কোয়ালিটি এবং ফিনিশিংয়ের কারণে বেশ প্রিমিয়াম একটা অনুভূতি পাওয়া যায়। এবার এর স্থায়িত্বের কথা আসা যাক। সবচেয়ে বড় চমক হল প্লাস্টিক বিল্ড হওয়ার সত্ত্বেও এতে মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি রয়েছে। এটি দৈনন্দিন জীবনে ছোটখাটো ধাক্কা বা পড়ে যাওয়া থেকে ফোনটিকে সুরক্ষিত রাখতে দারুণভাবে সাহায্য করবে। আর এই ব্যাপারটা ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এতে IP68 এবং IP69কে রেটিং দেওয়া হয়েছে। এর মানে হল এটি শুধু ধুলাবালুরোধী নয়, বরং উচ্চচাপের পানিতেও সুরক্ষিত থাকবে। তার মানে এটি শুধু বৃষ্টির পানি থেকেই সুরক্ষিত নয়, বরং সুইমিং পুলে পড়ে গেলেও বা ট্যাপের জলে নিচে ধুলেও এর কোনো ক্ষতি হবে না, যা আন্ডার ওয়াটার ফটোগ্রাফির জন্য একটি দারুণ অপশন। রঙের ক্ষেত্রেও টেকনো অনেক অপশন রেখেছে। ফোনটি 5টি ভিন্ন রঙে বাজারে আসছে। আমার ব্যক্তিগতভাবে সাইপ্রেস গ্রিন রঙটি বেশ আকর্ষণীয় মনে হয়েছে। এছাড়াও রয়েছে মুনশ্যাডো ব্ল্যাক, নেবুলা টাইটেনিয়াম, লিউমিনাস অরেঞ্জ এবং মিস্টি পার্পল। প্রত্যেকটি রঙই দেখতে খুব আকর্ষণীয়। চলুন এবার ফোনটির ডিসপ্লে এবং ভেতরের শক্তি অর্থাৎ এর পারফরম্যান্স নিয়ে আলোচনা করা যাক। মাল্টিমিডিয়া আর গেমিংয়ের জন্য এই দুটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি বিশাল 6.78 ইঞ্চির 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন 1.5K। এর কার্ভড এজগুলো ফোনটিকে দেখতে যেমন প্রিমিয়াম করে তুলেছে, তেমনি কন্টেন্ট দেখার সময় একটি ইমার্সিভ অনুভূতি দেয়। আর এই ডিসপ্লের সবচেয়ে দারুণ ব্যাপার হল এর রিফ্রেশ রেট। সাধারণত বেশিরভাগ ফোনে 60 হার্জ বা 90 হার্জ ডিসপ্লে থাকে। এখানে 144 হার্জের আল্ট্রা স্মুথ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এর মানে হল স্ক্রিনের ছবি প্রতি সেকেন্ডে 144 বার রিফ্রেশ হয়, যা সাধারণ ফোনের তুলনায় দ্বিগুণেরও বেশি। এর ফলে স্ক্রলিং বা গেমিংয়ের সময় একটা অসাধারণ মসৃণ অভিজ্ঞতা পাওয়া যাবে। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। পাশাপাশি এতে 4500 নিট স্পিক ব্রাইটনেস রয়েছে। এটি বাজারের অন্যতম ব্রাইটেস্ট ডিসপ্লেগুলোর একটি, যার ফলে সরাসরি কড়া রোদের নিচেও স্ক্রিনে লেখা বা ছবি দেখতে কোনো সমস্যাই হবে না। পারফরম্যান্সের দিক থেকেও টেকনো কোনো আপোস করেনি। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আল্টিমেট চিপসেট। এটি একটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি 5G চিপসেট। এই ছোট আর্কিটেকচারের কারণে চিপসেটটি খুবই পাওয়ার এফিশিয়েন্ট, অর্থাৎ কম শক্তি খরচ করে বেশি পারফরম্যান্স দেয়। ফলে দীর্ঘক্ষণ গেমিং করলেও ফোন গরম হবে কম এবং ল্যাগ বা ফ্রেম ড্রপের সমস্যা দেখা যাবে না। সফটওয়্যারের দিক থেকে এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 এবং টেকনোর নিজস্ব হাইওস 16-এ চলবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোম্পানিটি 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে। এর মানে হল ফোনটি আগামী কয়েক বছর পর্যন্ত লেটেস্ট ফিচার এবং সিকিউরিটি আপডেট পেতে থাকবে, যা এই বাজেটে একটি অসাধারণ ব্যাপার। চলুন পরবর্তী সেকশনে যাওয়া যাক, যা ক্যামন সিরিজের মূল আকর্ষণ, এর উন্নত ক্যামেরা সিস্টেম। দেখা যাক এই ফোনে ক্যামেরা নিয়ে টেকনো কি চমক রেখেছে। ফোনটির পেছনে রয়েছে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মূল সেন্সরটি হল 50 মেগাপিক্সেলের সোনি IMX700, যাতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সুবিধাও রয়েছে। এর মানে হল ছবি তোলার সময় হাত সামান্য কেঁপে গেলেও ক্যামেরার লেন্সটি তা পুষিয়ে নেয়, ফলে ছবি হয় খুবই স্থির আর ঝকঝকে, বিশেষ করে কম আলোতে।
এই বাজেটের সবচেয়ে বড় সংযোজন হলো এর 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যা দিয়ে দূরের বস্তুর ছবি না ফেটেই তোলা যায় এবং 3x অপটিক্যাল জুমের মাধ্যমে চমৎকার পোর্ট্রেট ছবি তোলা সম্ভব। অন্যদিকে যখন বড় কোনো গ্রুপ ছবি বা ল্যান্ডস্কেপ তোলার প্রয়োজন হবে, তখন কাজে আসবে এর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। সেলফি প্রেমী এবং ভ্লগারদের জন্য সুখবর আছে। সামনে একটি 50 মেগাপিক্সেলের অটো ফোকাস সেলফি ক্যামেরা দেয়া হয়েছে, যা নিশ্চিত করবে আপনার প্রতিটি সেলফি হবে শার্প এবং ডিটেইলড। শুধু ছবি নয়, এই ক্যামেরা দিয়ে 4K রেজলিউশনে 60 FPS এ স্মুথ ভিডিও রেকর্ড করা সম্ভব, যা ভ্লগারদের জন্য দারুণ একটি ফিচার। এখন আমরা ফোনটির ব্যাটারি লাইফ, সাউন্ড কোয়ালিটি এবং আরও কিছু প্রিমিয়াম ফিচার নিয়ে আলোচনা করব, যা দৈনন্দিন ব্যবহারে বড় ভূমিকা রাখে। ফোনটি দেখতে স্লিম হলেও এর ভেতরে রয়েছে 6500 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল একটি ব্যাটারি। এটি একবার ফুল চার্জে সাধারণ ব্যবহারে অনায়াসে 2 দিন চলে যাবে। এমনকি যারা অনেক বেশি গেম খেলেন বা ভিডিও দেখেন, তারাও পুরো 1 দিনের ব্যাকআপ নিশ্চিন্তে পাবেন। আর বক্সে একটি 45 ওয়াটের ফাস্ট চার্জারও দেওয়া হয়েছে। অডিও এক্সপিরিয়েন্সকে প্রিমিয়াম করতে এতে ডলবি অ্যাটমস সাপোর্টেড ডুয়াল স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, যা গান শোনা বা সিনেমা দেখার সময় দারুণ অভিজ্ঞতা দেবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, প্রিমিয়াম ফোনের ট্রেন্ড অনুসরণ করে এতে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। আপনাকে ওয়্যারলেস ইয়ারফোন ব্যবহার করতে হবে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে দ্রুত গতির ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটি আইআর ব্লাস্টার, যা দিয়ে ফোনটিকে রিমোট হিসেবে ব্যবহার করা যাবে। আরেকটি আকর্ষণীয় ফিচার হলো এর ওয়ান ট্যাপ ড্রপ সুবিধা, যার মাধ্যমে কোনো নেটওয়ার্ক ছাড়াই এই ফোন এবং আইফোনের মধ্যে দ্রুত ফাইল আদান-প্রদান করা যাবে। এই পর্যায়ে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ ফোনটির দাম এবং এটি কবে থেকে পাওয়া যাবে সে সম্পর্কে জানব। এত সব ফিচারের পর এখন প্রশ্ন হলো, দাম কেমন? বাংলাদেশি বাজারে ফোনটি 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 42,999 টাকা, আর 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে 49,999 টাকা। টেকনোর এই ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনটি চলতি বছরের মার্চ মাসের 12 তারিখে আনুষ্ঠানিকভাবে বাজারে লঞ্চ হওয়ার কথা রয়েছে। এরপর থেকেই এটি দেশের বড় গ্যাজেট সবগুলোতে পাওয়া যাবে। আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন এবার ফোনটির সবল ও দুর্বল দিকগুলো নিয়ে একটি চূড়ান্ত বিশ্লেষণ করা যাক। ভালো দিকগুলোর মধ্যে রয়েছে এর অসাধারণ ডিজাইন, IP68 ওর IP69K রেটিং, 144 হার্জের ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 6500 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি এবং eSIM সাপোর্ট। অন্যদিকে কিছু দুর্বলতার মধ্যে রয়েছে এর প্লাস্টিক বিল্ড, মাত্র 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা এবং ওয়্যারলেস চার্জিংয়ের অনুপস্থিতি। তাহলে সব মিলিয়ে ফোনটি কাদের জন্য? যারা ছবি তুলতে ভালোবাসেন, ভ্লগিং করেন কিংবা একবার চার্জ দিয়ে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য এই ফোনটি একটি কমপ্লিট প্যাকেজ। মিড রেঞ্জ বাজেটে প্রিমিয়াম ফিচারের স্বাদ পেতে চাইলে এটি নিঃসন্দেহে একটি সেরা পছন্দ হতে পারে। কিছু ছোটখাটো ঘাটতি বাদ দিলে দাম এবং স্পেসিফিকেশনের বিচারে টেকনোর এই নতুন ডিভাইসটি বাজারে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার ক্ষমতা রাখে। সুতরাং বাজেটের মধ্যে যারা ফ্ল্যাগশিপ ফিচার খুঁজছেন, তাদের জন্য টেকনো ক্যামন 50 আলট্রা 5G নিঃসন্দেহে একটি শক্তিশালী প্রতিযোগী হিসাবে বাজারে এসেছে।